ইকমালুস সুন্নাহ ষষ্ঠ পর্ব। লেখক মুফতি মানসুরুল হক সাহেব। ইবাদত, দোয়া ও মুনাজাত, কিছু শর্ত ও আদব। মানুষের প্রকৃতি হলো মুখাপেক্ষিতা, তাই সে নিজ কাজকর্ম সম্পাদন করতে এবং প্রয়োজন পুরা করতে অন্যের শরণাপন্ন হয়ে থাকে। তন্মধ্যে মুমিন বান্দা তার সকল কাজ সম্পাদনে নিজের সকল প্রয়োজনে কেবল আল্লাহ তাআলার দরবারেই প্রার্থনা করে। এতে অন্য কারো মধ্যস্থতা সে গ্রহণ করে না, কেননা মানুষের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে রোনাজারি ও দোয়ার মাধ্যমেই পুরা হয়। এতে কারো মধ্যস্থতার দরকার হয় না। এছাড়া হাদিসে এসেছে দোয়া হলো একটি স্বতন্ত্র ইবাদত। অন্য হাদিসে এসেছে দোয়া ইবাদতের মগজ, তাই দোয়ার মাধ্যমে মনোবাঞ্ছা পূরণ হওয়ার সাথে সাথে এতে রয়েছে আরও বিশেষ ফায়দা। প্রত্যেক দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা আলাদা সওয়াব লাভ হয়। দোয়ার এই ফজিলত ও ফায়দা লাভ করতে হলে কিছু শর্ত ও আদব রক্ষা করা জরুরি। সেসব শর্ত ও আদবের প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এবং দোয়ার দ্বারা পূর্ণ সুফল লাভ হয়। তন্মধ্য থেকে কিছু শর্ত ও আদব এবং দোয়া কবুল হওয়ার বিশেষ সময়ের কথা নিম্নে উল্লেখ করা হলো। দোয়া কবুল হওয়ার কিছু শর্ত: 1. দোয়াকারীর পানাহার, পোশাক পরিচ্ছদ ও বাসস্থান হালাল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল ও ধূসর দেহ নিয়ে আসমানের দিকে দুহাত তুলে বলতে থাকে, হে আমার রব, অথচ তার পানাহার, পোশাক পরিচ্ছদ সবই হারাম, অতএব তার দোয়া কিরূপে কবুল হবে? 2. বাহ্যিকভাবে কবুল হতে বিলম্ব হচ্ছে মনে হলে অধৈর্য না হওয়া এবং একথা না বলা যে আমি দোয়া করেছিলাম কিন্তু তা কবুল হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দোয়া কবুল হবে যদি না তোমরা তাড়াহুড়ো করো, এবং একথা না বলো যে আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। 3. পার্থিব বিষয়ে নাজায়েজ কিছু না হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন কোনো দোয়া করে তখন আল্লাহ তাআলা তাকে হয়তো তার কাঙ্ক্ষিত বস্তুটি দান করেন অথবা তার থেকে অনুরূপ অনিষ্টতা দূর করে দেন, যদি না সে কোনো গুনাহের জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। 4. দোয়া কবুল হওয়ার জন্য এও শর্ত যে মুসলিম উম্মাহর মাঝে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ বিদ্যমান থাকা, কেননা ব্যাপকভাবে এ আমল বন্ধ হয়ে গেলে দোয়া কবুল হওয়ার প্রতিশ্রুতি বলবৎ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এমন সময় আসার পূর্বে যখন তোমরা আমাকে ডাকবে কিন্তু আমি তোমাদের ডাকে সাড়া দিব না। তোমরা আমার নিকট কিছু চাইবে কিন্তু আমি তা পূর্ণ করব না। তোমরা শত্রুর বিরুদ্ধে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করব না। দোয়ার আদব: 1. উজুর সাথে মোনাজাত করা। 2. কেবলামুখী হয়ে মোনাজাত করা। 3. মোনাজাতের সময় সিনা বরাবর হাত তোলা এবং মোনাজাত শেষে চেহারায় হাত মোছা। 4. দোয়ার পূর্বে কোনো নেক আমল করা। 5. আল্লাহর বরত্ব ও মহত্বের পূর্ণ অনুভূতি নিয়ে অত্যন্ত বিনয় ও খুব কাকুতি মিনতি করে এভাবে দোয়া করা যে, হে আল্লাহ, তুমি আমাকে দিয়েই দাও, আমার তো আর কোনো রব নেই, তুমি কবুল না করলে আমার কোনো উপায় নেই, এভাবে বিনয়ের সাথে বারবার বলতে থাকা। 6. দোয়ার শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এবং আমিন দ্বারা দোয়া শেষ করা। 7. এই ইয়াকিন ও বিশ্বাসের সাথে মোনাজাত করা যে আমি যা চাইলাম আমার মাওলা নিশ্চিত আমাকে তা দিবেন। 8. নিম্ন স্বরে কায়েম নুবাককে
কায়ম নোবাককে মোনাজাত করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুকে কায়ম নোবাককে ও অনুচ্চ স্বরে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। 6 মোনাজাতে কান্নাকাটি করা, কান্না না আসলে কান্নার ভান করা। 10 সকল মুমিনের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি আপনার নিজের ভুলের জন্য ইস্তেগফার করুন এবং সকল মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মুমিন নর নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক নর নারীর বদলায় তার আমল নামায় একটি করে নেকি লেখা হয়। 11 প্রথমে নিজেকে দিয়ে দোয়া শুরু করা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো আলোচনা করে তার জন্য দোয়া করতে চাইতেন, তখন প্রথমে নিজের জন্য দোয়া করতেন, এরপর আলোচিত ব্যক্তির জন্য দোয়া করতেন। 12 কোনো গুনাহের কাজ সম্পূর্ণ হওয়ার দোয়া না করা। নাজায়েজ কোনো কিছুর জন্য দোয়া না করা, এসব দোয়া তো কবুল হয়ই না, বরং ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময়। 1 প্রত্যেক ফরজ নামাজের পর। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা মুস্তাহাব। তবে এই মোনাজাত নামাজের অংশ নয় এবং এখানে ইমামের ইত্তেবা বা অনুসরণ নেই। সুতরাং যারা বলে ফরজ নামাজের পর মোনাজাত করা আবশ্যক, তাদের কথা যেমন সহি নয়, তেমনি যারা দাবি করেন যে ফরজ নামাজের পর কোনো মোনাজাতই নেই, তাদের কথাও সহি নয়। বিস্তারিত জানতে এ বিষয়ে আমার লেখা ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের শরঈ বিধান কিতাবটি পড়ে নিতে পারেন। 2 আজান ও একামতের মধ্যবর্তী সময়ে। 3 রাতের শেষ ভাগে। 4 জুমার দিন খুতবার মাঝে কিংবা আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে। 5 জমজমের পানি পান করার সময়। শরীয়তসম্মত জিকিরের মজলিসে থাকা অবস্থায়। 7 সিজদা অবস্থায়। মুমিন বান্দা এ অবস্থায় আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। 7 সিজদা অবস্থায় মুমিন বান্দা এই অবস্থায় আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। 8 অসুস্থ ব্যক্তির নিকট দোয়া করার সময়, কারণ তার নিকটে গিয়ে যা বলা হয় এর উপর ফেরেশতারা আমিন বলতে থাকে। 9 বৃষ্টির সময়। 10 জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার শর্ত ও আদবের প্রতি লক্ষ্য রেখে দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলো সহ সবসময় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন, আমিন। মিলাদ কিয়াম, সহি মিলাদ, ঈদে মিলাদুন্নবী ও জশ্নে জুলুস প্রসঙ্গ। ইসলামী শরীয়তে মন গড়া ইবাদতের বৈধতা নেই। ইবাদতের মৌলিক বুনিয়াদ হলো কোরআন এবং সুন্নাহ। এর বাইরে ইবাদতের নামে কোনো কিছু করলে সেটা হবে বেদাত ও গোমরাহি। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক বেদাত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে টেনে নিয়ে যাবে। মিলাদ প্রসঙ্গ। মিলাদের আবেদনিক অর্থ জন্ম, জন্মকাল ও জন্ম তারিখ। পরিভাষায় মিলাদ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা বা জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার মজলিস। তবে আমাদের দেশে প্রচলিত মিলাদ বলতে বোঝায় ওইসব অনুষ্ঠান যেখানে মৌজু রেওয়ায়েত সম্মিলিত তাওয়ালুদ পাঠ করা হয় এবং অনেক স্থানে দরুদ পাঠ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির নাজির হয়ে যান, এই বিশ্বাসে কিয়ামও করা হয়। এসব করা হলে মূলত সেটাকে মিলাদ মাহফিল মনে করা হয়। চাই তাতে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হোক বা না হোক। পক্ষান্তরে এসব ছাড়া অর্থাৎ তাওয়ালুদ, সমস্বরে ভুল দরুদ তথা ইয়ানবী সালাম আলাইকা এবং কিয়াম করা হলে সেটাকে মিলাদ মনে করা হয় না। মিলাদের হুকুম। মিলাদ বলতে যদি এই অর্থ হয় যে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, তাহলে নিঃসন্দেহে তা কল্যাণ ও বরকতের বিষয়। কিন্তু যদি প্রচলিত অর্থ উদ্দেশ্য হয় যা উপরে উল্লেখ করা হলো, তাহলে তা কোরআন সুন্নাহের দৃষ্টিতে সম্পূর্ণ বেদাত ও গুমরাহি। কেননা শরীয়তের ভিত্তি যে 4টি বিষয়ের উপর তথা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস, এই 4টির কোনোটি দ্বারা উক্ত মিলাদ প্রমাণিত নয়। দ্বিতীয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সত্যের মাপকাঠি বলেছেন এবং যাদের যুগকে সর্বোত্তম যুগ বলে আখ্যায়িত করেছেন এবং যাদের আদর্শকে আঁকড়ে ধরতে বলেছেন তারা হলেন সাহাবা ইকরাম। তাদের কারো থেকে এ জাতীয় মিলাদ প্রমাণিত নেই এবং তাদের কারো যুগেই এর অস্তিত্ব ছিল না। এমনকি চার মাযহাবের ইমামগণের কারো যুগেও তার হাদিস ছিল না। এক কথায় রাসূলের জামানা থেকে দীর্ঘ ৬০০ বৎসর পর্যন্ত এর কোনো অস্তিত্ব ছিল না, বরং ৬০৪ হিজরিতে তার সূচনা হয়। কিয়াম প্রসঙ্গ। কিয়াম শব্দের আবিধানিক অর্থ দাঁড়ানো, আর মুআশারা তথা সামাজিকতায় কিয়াম বলতে বোঝায় কারো আগমনে দাঁড়ানো। আর মিলাদের ক্ষেত্রে কিয়াম বলতে বোঝায় কোনো মজলিসে সমস্বরে দরুদ পাঠ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মজলিসে হাজির হয়ে গেছেন, এই ধারণায় ইয়া নবী বলতে বলতে তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পাঠ করা। মিলাদের মধ্যে কিয়ামের হুকুম। ১. যখন উল্লেখিত আলোচনা দ্বারা একথা প্রমাণিত হলো যে প্রচলিত মিলাদ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমল দ্বারা সাব্যস্ত নয় এবং খয়রুল কুরুনের যুগে তার কোনো অস্তিত্ব ছিল না, তখন কিয়াম বৈধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। উপরন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজের জন্য কিয়াম করাকে অপছন্দ করতেন। ফলে সাহাবা ইকরাম তার প্রতি অপরিসীম মহাব্বত ও ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি যখন সশরীরে উপস্থিত হতেন তখন তাকে দেখতে পেয়েও তারা দাঁড়াতেন না। সুতরাং যখন তিনি তার জীবদ্দশায় তার সম্মানে দাঁড়ানোকে অপছন্দ করতেন, তখন স্বয়ং রাসূলের অপছন্দনীয় বস্তুকেই রাসূলের জন্য সম্মানের বিষয় নির্ধারণ করা, নিজেদের অজ্ঞতা প্রকাশ করা কিংবা রাসূলের প্রতি অবজ্ঞা ও উপহাস করা ছাড়া আর কি বলা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ২. হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার কবরের নিকট এসে আমার উপর দরুদ পাঠ করবে আমি তা সরাসরি শুনব, আর যে দূরে থেকে আমার উপর দরুদ পাঠ করবে তা আমার নিকট পৌঁছানো হবে। অন্যত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কতক ফেরেশতা রয়েছেন যারা গোটা পৃথিবীতে বিচরণ করতে থাকেন এবং উম্মতের সালাম আমার নিকট পেশ করেন। সুতরাং তাদের কথা অনুযায়ী যদি রাসূল দরবারে মজলিসে সশরীরে হাজির হয়ে থাকেন তাহলে উল্লেখিত হাদিসের কি অর্থ থাকে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ফেরেশতা দ্বারা দরুদ পৌঁছানো হয়। মূলত এটা চরম অজ্ঞতার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। ৩. কোরআন এবং হাদিসের অসংখ্য দলিল দ্বারা একথা প্রমাণিত যে রাসূল হাজির নাজির নন, একমাত্র আল্লাহ তাআলাই হাজির নাজির বা সর্বত্র বিরাজমান। বিস্তারিত জানার জন্য দেখুন তোহফায়ে আহলে বেদাত, ইসলামী আকীদা ও ভ্রান্ত ধারণা। প্রচলিত মিলাদের ব্যাপারে প্রসিদ্ধ ওলামায়ে কেরামের উক্তি। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলী বলেন, প্রচলিত মিলাদ না কোরআন সুন্নাহর কোথায় আছে, না পূর্ববর্তী উম্মতের আদর্শ কোনো ব্যক্তি থেকে প্রমাণিত, বরং তা সুস্পষ্ট বেদাত, যার আবিষ্কারক হলো একদল পেট পূজারী। হাফেজ শাখাবি রহমতুল্লাহ আলী তার ফতোয়া গ্রন্থে উল্লেখ করেন, এ জাতীয় মিলাদ সর্বোত্তম ৩ যুগের সলফে সালেহিনের কারো থেকে সাব্যস্ত নেই, বরং এর পরবর্তী যুগের সূচনা হয়েছে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ মিশরি মালিকি রহমতুল্লাহ আলী বলেন, চার মাযহাবের ওলামা একরাম এ জাতীয় প্রচলিত মিলাদ নিন্দনীয় হওয়ার ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেন। সহিহ ও বৈধ মিলাদের অর্থ হলো জন্ম। মিলাদ মাহফিলের উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেসব লক্ষ্য ও উদ্দেশ্যে হয়েছে এবং তিনি নবুয়তের 23 বছরে উম্মতের জন্য কি কি সুন্নত
কি কি সুন্নত বা তরিকা রেখে গেছেন, তার কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা, তার কোনো বিষয় নিয়ে আলোচনা করা, এবং আলোচনা শেষে শ্রোতাগণ নিজস্বভাবে হাদিসে বর্ণিত সহি দরুদ 3 বার বা 11 বার পড়ে নেয়া, তারপর সকলে মিলে দোয়া মুনাজাত করা। বরং এটা বরকতময় মাহফিল। ঈদে মিলাদুন্নবী ও জশ্নের জুলুস প্রসঙ্গ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ এলে সমাজের এক শ্রেণীর লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের নামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর ব্যাপক উৎসব ও আনন্দমুখর আয়োজন করে থাকে। একে কেন্দ্র করে দেয়াল লিখন, ব্যানার বানানো, সভা সমাবেশ, গেট সাজানো, রাসূলের শানে কাসিদা পাঠ, নকল বাইতুল্লাহ ও রওজা শরীফের প্রতিকৃতি নিয়ে রাস্তায় নারী পুরুষের সম্মিলিত শোভাযাত্রা, ঢোল তবলা ও হারমোনিয়াম সজ্জিত ব্যান্ড পার্টির গগন বিদারী নিবেদন, গান বাজনা এবং নারী পুরুষের উদ্দাম নাচানাচি ও অবাধ ঢলাঢলি, অবশেষে মিষ্টি ও তোবারক বিতরণ করা হয়ে থাকে এবং এটাকে মহাপুণ্যের কাজ ও শ্রেষ্ঠ ঈদ হিসেবে আখ্যায়িত করে থাকে। শরঈ দৃষ্টিতে এর হুকুম: 1. ইসলামে কোনো মনীষীর জন্ম বা মৃত্যু দিবস পালনের বিধান নেই। যদি থাকতো তাহলে বছরের প্রত্যেক দিনই জন্ম বা মৃত্যু দিবস পালন করতে হতো, কেননা লক্ষাধিক নবী রাসূল ও লক্ষাধিক সাহাবা এবং শত সহস্র ওলি বুজুর্গ দুনিয়াতে আগমন করে বিদায় নিয়ে গেছেন। আর তালাশ করলে দেখা যাবে বছরের প্রত্যেক দিন কোনো না কোনো নবী কিংবা সাহাবা অথবা কোনো বুজুর্গ জন্মগ্রহণ করেছেন কিংবা ইন্তেকাল করেছেন। ফলে সারা জীবন কেবল জন্মদিবস আর মৃত্যু দিবস পালনের মাঝেই কেটে যাবে, ইবাদত বন্দেগীর সুযোগ হবে না। কখনো দেখা যাবে একই দিনে কোনো মহামনীষী জন্মগ্রহণ করেছেন, আবার কোনো মনীষী ইন্তেকাল করেছেন। তখন একই দিন জন্ম ও মৃত্যু দিবস পালন করতে হবে, যার পরিণতি হবে সমাজে সর্বদা অশৃঙ্খল, গোলযোগ, মারামারি। অথচ ইসলাম মানুষকে সুশৃঙ্খল জিন্দেগি যাপন করা শেখায়। 2. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 23 বছর জীবিত ছিলেন। অথবা রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম 110 বছর পর্যন্ত দুনিয়াতে ছিলেন। এই সুদীর্ঘ কালের প্রতি বছরই রবিউল আউয়াল মাস আসত, কিন্তু কোনো বছরই না রাসূল স্বয়ং নিজের জন্মদিন পালন করেছেন এবং না কোনো সাহাবা করেছেন। 3. জাহেলি যুগে মদিনাবাসীরা প্রথা অনুযায়ী 2টি দিনে আনন্দ উৎসব করত। অতঃপর আল্লাহর রাসূল মদিনায় আগমন করে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টি দিনের চেয়ে উত্তম 2টি দিন তথা ঈদুল ফিতর ও ঈদুল আজহা নির্ধারণ করে দিয়েছেন। এর দ্বারা একথা প্রতীয়মান হয় যে মুসলমান কখনো নিজেরা নিজেদের ঈদ নির্ধারণ করতে পারে না, বরং তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানদের ঈদ হলো 2টি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সুতরাং তৃতীয় কোনো দিনকে ঈদ হিসাবে নির্ধারণ হলে সেটা হবে স্পষ্ট বেদাত ও গুমরাহি, কোরআন সুন্নাহর সাথে যার আদৌ কোনো সম্পর্ক নেই। সাহাবা, তাবেঈন এবং তাবেঈন এই 3 সোনালী যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। কোরআন সুন্নাহ হয় ও আইয়ামে মুজতাহিদিনের আলোচনায় 2 ঈদের অধ্যায় আছে এবং মাসাইলের আলোচনা আছে, কিন্তু ঈদে মিলাদুন নবী নামে না কোন অধ্যায় আছে, না তার ফাজাইল ও মাসাইলের আলোচনা আছে। ঈদ যেমন মন গড়া
তার পালনের রীতিও মন গড়া। এক্ষেত্রে যে সকল ফজিলতের কথা বর্ণনা করা হয় সেসবও জাল এবং বানোয়াট। নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে সেগুলোর নামগন্ধও নেই। প্রমাণের জন্য বাংলা ভাষায় অনুদিত হাদিস ও ফিকহের কিতাবগুলো দেখা যেতে পারে। সেগুলোতে 2 ঈদের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কিন্তু কথিত শ্রেষ্ঠ ঈদের আলোচনা কোরআন হাদিসের কোথাও নেই।